আর কেউ যাইয়া এই হাতের জায়গা হাত জোড়া দেয় না, পায়ের জায়গা পাও জোড়া দেয় না। আমার আল্লাহ তুই গর্বে রাখিয়া 10 মাস 10 দিন বড় আথর করিয়া মায়ের খাবারের নালির সাথে আমার আপনার খাবারের নাম মিলাইয়া, আহারে 10 মাস 10 দিন আল্লাহ কত সুন্দর করে রাখলেন। আল্লাহ কয় বান্দারে দুনিয়ায় যাইয়া মা পাইয়া আমাকে ভুলে গেল, আহারে বাবা পাইয়া বড় ভুলে গেছ। ওরে বান্দা গুনাহ করবি না রে বান্দা, ওরে ফরিদপুরের যুবক, ও বৃদ্ধ বাবারা দিলটা নরম খারাপ, যখন মাছের দানা পরিমাণ একটু চোখের পানি ফেলাইতে পারেন না। মায়ার নবী আমার মিশকাত শরীফের হাদিসে আছে, নবী আমার বলে, আরে উম্মতেরা রে, জাহান্নামের ভয়ে যারা মাছের দানা পরিমাণ চোখের পানি ফেলে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দারা, এই জাহান্নামের আগুন ওই কবরে কি উপায় হবে? কান্না যদি নাও আসে রে যুবক, কান্নার ভান ধরেন তাতে সজাব। আরে আল্লাহর বান্দারা, গুনাহ করে করে আজ মনে করছেন যে এত গুনাহ করছি, মনে হয় আল্লাহ মাফ করবে না, আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? আল্লাহ কয় বান্দার গুনার দিকে যাস না, পিছন দিক থেকে আল্লাহ ডাকে বান্দা গুনার দিকে যাস না, গুনাহ করলে তোর জন্য জাহান্নাম কিন্তু রেডি। ওই জাহান্নামের আগুন বান্দা তুই 1 সেকেন্ড পরিমাণও সহ্য করতে পারবি না। ওরে আল্লাহ বান্দারা দেখেন চোখে পানি আনতে পারেন না। ওরে যুবক, ওরে পর্দার আলোর আম্মা জানেরা কত গুনাহ করেছি, আমার মালিকের কাছে ক্ষমা চান, আবার মালিক মাফ করে দিয়ে। কত বড় বড় গুনাহগারকে, কত সন্ত্রাস মদখোর আল্লাহ মাফ করেছি। আরে আল্লাহর বান্দারা, একজন ডাকাত, বড় বড় ডাকাত, এমন কোন দিন নাই যে ডাকাতি করে না, এমন কোন দিন নাই যে গুনাহ করে না। আরে একদিন করার ঘটনা, ডাকাতি করতে যখন গেছে, আহারে ডাকাতের মিজাজ গরম হইয়া কোলের মেয়েটাকে মারা শুরু করলো। আর ঘরের ভিতরে যাইয়া স্বামী স্ত্রীকে রশি দিয়ে বাঁধিয়া, আহারে এবার ওই মা, ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে করলি, আমাদেরকে মারো কিন্তু আমার মেয়েটাকে মারো। আরে আল্লাহর বান্দারা রে যুবক, ও আল্লাহর বান্দারা, এবার ওই ডাকাত এবার রাত্রেবেলা ঘুমাই বালিশের সাথে মাথা লাগা চিন্তা করো, আহারে না জানি আমার আল্লাহ আমার প্রতি বেজর হয়ে গেল, আমি যদি মারা যাই আমার ছেলে মেয়ে রাস্তা দিয়ে হাঁটলে সবাই বলবে দেখো ডাকাতে ছেলে নিয়ে যাইতেছে। না না, এই কলঙ্ক নিয়ে আমি যাইতে চাই না। আহারে আমার মালিকের দরবারে কেমনে ক্ষমা পাওয়া যায়? আহারে দৌড়ে গেলেন রাত্রেবেলা ইমাম সাহেবের কাছে, আরে ইমাম আমার একটু তওবা পড়ায় দেন, আমি আর ডাকাতি করব না। ইমাম সাহেব তওবা পড়া দিলেন, নামাজ 2 রাকাত পড়া দিলেন। ইমাম সাহেবের থেকে এবার চলে এলেন বাসায়, চিন্তা করলো আহারে মনে হয় আল্লাহ আমারে মাফ করি নাই। এবার ডাকাত অজু আবার বানাইয়া যাই নামাজটা দিছাইয়া ওই গভীর রাতে সিজদায় যাওয়া মালিকের কাছে করতেছে, আরে
গায়েব থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ আপনারে ক্ষমা করো। স্ত্রী কান্নার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে কয়, ও স্বামী আমার, তুমি কি শোনো না? কে যেন আওয়াজ দিয়ে কয়, তোমারে আল্লাহ মাফ করলো না। এবার ওই ডাকাত কয়, রে আল্লাহ যদি আমারে মাফ না করে তাহলে বলো স্ত্রী আর কোন দরবার আসেনি? বলো হয় না, আর কোন দরবার না, একটা মাত্রই দরবার আছে, আমার আল্লাহর দরবার। আমার আল্লাহ যতক্ষণ আমাকে মাফ না করবে ততক্ষণ আমি কান্না থামাবো। কান্না করার পর কে যেন আওয়াজ দিয়ে কইরে তুমি আর কাঁদবে না, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। ফরিদপুরের মুসলমান ও বাবাজিরা, ওরে পদ্মারা লালের আম্মা জানেরা, এই স্বামীর ঘরে আসছিলেন সাদায় লাল কাপড় পরিয়া, সোনা গহনা পরিয়া। এই স্বামীর ঘর থেকে একদিন আর সাদা পাঁচখান কাপড় নিয়ে বের হয়ে চলে যেতে হবে, খালি হবে আপনার। ও বাজানেরা, ও যুবক ভাইরা, তওবা করেন, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর মা বাবার কষ্ট দিব না। এখানে কত মা বাবা এখানে আছে, এই বাবাদেরকে কষ্ট দিবেন না, বাবার খেদমত করে, মার খেদমত করে জান্নাত কামাই করে নেন। সামনে রমজান আসতেছে, রমজানের রোজা ছাড়বেন না, ইফতারি ছাড়বেন না, তারাবি ছাড়বেন না, তারাবির নামাজ ঠিক মতো আদায় করবেন। রে আল্লাহর বান্দারা, তওবার নিয়ত যদি হয়ে থাকে, আর মিথ্যা কথা বলবো না, আর ধোঁকাবাজি করবো না, আর গীবত করবো না, বেপরদায় চলবো না, আর মিথ্যা কথা বলবো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। খাঁটি দিল যদি তওবার নিয়ত যদি হয়ে থাকে, বইখানা